মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরেকবার উপস্থিত হয়েছি আপনাদের ধারাবাহিক পছন্দের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করে থাকি আপনাদের ফোন কল, আপনাদের SMS, আপনাদের কমেন্টস, অর্থাৎ আপনাদের পরামর্শের মাধ্যমে, আপনাদের মত বিনিময়ের মাধ্যমে, আপনাদের রিকোয়েস্টগুলির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইনশাআল্লাহুল কারীম। আজকেও আমরা চেষ্টা করেছি, গত পর্বে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, গত পর্বে যারা আমাদেরকে কমেন্ট, SMS এবং ফোন কলের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের নাম, বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠান সম্পর্কে আপনারা যেই রিকোয়েস্টগুলি করেছেন, বিভিন্ন পছন্দের নাতে রাসূল, কার্টুন, এই সকল বিষয়গুলি যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আজকের প্রোগ্রামে আমরা চেষ্টা করব ওই সকল ইসলামী ভাই বোনদের ওই রিকোয়েস্টগুলি রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত করি আমরা এই অনুষ্ঠান দেখব আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। এই অনুষ্ঠানের মধ্যে যেই সকল শিক্ষণীয় বিষয়ে আমরা জানবো, শিখতে পারবো, সেটা নিজের মধ্যে না রেখে অপর মুসলমানের কাছেও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশম শফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্ব এটা হয়ে যাওয়া যে আল্লাহ পাক তার ওই ব্যক্তির উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি মুনাফিকি অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সহজ এই আমলটি দুরূদে পাকের। প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ যদি আমরা করি, মাত্র 4-5 মিনিট সময় লাগবে। এই 4-5 মিনিট সময়ের মধ্যে যদি আমরা আল্লাহকে এবং তার রসুলকে রাজি করতে পারি দুরূদে পাকের মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যের মধ্যেও আল্লাহ তাআলা নূর চমকিয়ে দিবেন, আপনার আমার ভাগ্যের মধ্যেও আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনার আমাকে মুক্তি দিয়ে দিবেন। তো আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, আমরা প্রতিদিন 100 বার কমপক্ষে আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আজকে টিজার দেখে নেই। গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আজকে কোন কোন প্রোগ্রামগুলি, কোন কোন রিকোয়েস্টগুলি আজকে দেখানো হবে, শুরুতে আসুন টিজার দেখে। একটা উসওয়াতুন হাসানা, নবীর উত্তম চরিত্রকে গ্রহণ করে। কারণ আমার নবী মিউজিক শুনতো না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিউজিক পছন্দ করতো না, তা আমিও করবো না। হযরতে মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি মক্কাতুল মুকাররমাতে জন্মগ্রহণ করেন, 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। কিয়ামতের ময়দানে আপন সবাই ভুলে যাবে, আমার নবী জিন্দা নবী বলে যাবে, রব্বি হাবিলি উম্মতি। একদিনের ঘটনা, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বে হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহয়াউল উলুমের 2য় খণ্ডের মধ্যে এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এর বাণী নকল করেন।
যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায় তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। জিকিরে ইলাহি, আল্লাহ পাকের জিকির করা অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ করা। এখন শুধু তাসবিহ নিয়ে জিকির এমন না, বরঞ্চ প্রতিটি কাজের ক্ষেত্রে আপনি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। ক্ষুধার্ত থাকলে, আপনার স্বল্পাহার করলে মানুষ দারিদ্রতা কি জিনিস সেটা বুঝতে পারে। আর দারিদ্রতার কারণে মানুষ কি করে, তার রব তাআলাকে স্মরণ করে যে আল্লাহ তাআলা আমাকে দরিদ্র বানায়নি, আলহামদুলিল্লাহ। সারিবদ্ধ হয়ে হুরে গিলবা জান্নাতকে সাজায় আজ খুশি মনে, সারিবদ্ধ হয়ে হুরে গিলবা জান্নাতকে সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আজকের অনুষ্ঠানের মধ্যে গত পর্বে আপনারা যারা আমাদেরকে কল SMS-এর মাধ্যমে কিংবা ফেসবুকে কমেন্টসের মাধ্যমে যেই সকল অনুষ্ঠানগুলি কিংবা নাতে রাসূল কিংবা ইসলামিক যে কার্টুন মাদানী চ্যানেল বাংলার মধ্যে হয়ে থাকে এই সকল বিষয়গুলি যারা গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, তো আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামে সেগুলো আপনাদের দেখানোর জন্য। ইনশাল্লাহ আপনারা হয়তো বা টিজারের মাধ্যমেও দেখে নিয়েছেন। তো আসুন আমরা দেরি করব না, আজকের প্রথম যে প্যাকেজ আমরা আজকে দেখব, এই প্যাকেজটি দেখার আগে দর্শকদের কিছু কল আমরা অনুষ্ঠানের শুরুতেই নিয়ে নিচ্ছি। কিছু কল শুনিয়ে দিন আমাদেরকে। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে অনুরোধ, গত পূর্বে একটি অনুষ্ঠান সমাজ সংস্কার টিপি নাম্বার 23 তার বিষয় শুকর আদায় করার এর ভিডিও আমাকে দেখিয়ে দিলে আমি খুব খুশি হইতাম। জি জি, ইনশাআল্লাহ আপনি কল করেছেন আমাদেরকে কষ্ট করে, ইনশাআল্লাহ আপনার কলটিও আমরা নোট করে রাখলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে দুরুদ ও সালামের উপহার, এর ইপি নাম্বার 21 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। দুরুদ ও সালামের উপহারের 21 নম্বর এপিসোড। আমার হাসান ভাই, আপনি মৌলভীবাজার থেকে দেখছেন, আপনার বাড়ি মৌলভীবাজার, আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহুল কারীম। আপনার কলটিও আমরা নোট করে রাখবো, চেষ্টা করব আপনার এই অনুরোধটি পরবর্তী অনুষ্ঠানের মধ্যে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি, আরেকটি কল। নিজামুদ্দিন ফকির, ধনবাড়ি, টাঙ্গাইল। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের এই কোরআন শিক্ষার অনুষ্ঠান হয়, সেই কোরআন শিখে পড়ি। এই অনুষ্ঠানটা যদি মাগরিবের নামাজের পরে দেওয়া হতো তাহলে আমরা যারা দর্শক আছি তারা অনেক উপকৃত হইতাম। জি জি, আপনি আমাদেরকে কল করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনি একটি পরামর্শ দিয়েছেন যে কোরআন শিখার যে অনুষ্ঠানটি মাগরিবের নামাজের পর, তো মাদানী চ্যানেলের যেই সকল প্রোগ্রামগুলি হয়ে থাকে অলরেডি আমাদের প্রোগ্রাম আগে থেকেই সেট করা হয়ে থাকে যে কোন প্রোগ্রামটি কোন টাইমের মধ্যে হবে। যেগুলি পূর্ব থেকে হয়ে আসছে চলছে এগুলি তো ওই টাইমের ব্যতিক্রম করা যাবে না, তাহলে অনেক দর্শক হতে পারে যে তার যেই অনুরোধের যেই অনুষ্ঠানটি বা যেই অনুষ্ঠান যেই সময়ের মধ্যে হয়ে থাকে যদি এর বিপরীত টাইমে হয় তাহলে আসলে অনেকে দেখতে পারবে না। ফর এক্সাম্পল, এই প্রোগ্রামটি এখন মাগরিবের পর হচ্ছে, যদি কখনো এশারের পর হয় তখন অনেক সময় মানুষে কনফিউশনে পড়ে যাবে। তো যেই প্রোগ্রামগুলি অলরেডি চলছে ওই টাইমে যদি ওই টাইম ছাড়া বা অনুষ্ঠান শেষ হয়ে যায়, নতুন কোনো প্রোগ্রাম যদি আমরা অ্যাড করতে চাই বা ওই সময়টা ফ্রি থাকে চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল কারীম আপনার বিষয়টি বিবেচনা করার জন্য। ইনশাআল্লাহ হয়তো বা মজলিসেও আপনার এই বিষয়টি বিবেচনা করে দেখবে ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আপনারা যারা কল করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহুল কারীম আপনারা সঙ্গে থাকবেন। আসুন আমরা দেরি করব না, শুরুতেই আজকে প্রথম প্যাকেজ দেখে আসবো। গত পর্বে আমাদেরকে আবু সাত্তার চট্টগ্রাম থেকে আমাদেরকে তিনি SMS করেছিল। আসুন আমরা সেই অনুরোধ দেখে আসি। 3 দিনের ইজতেমা পাকের মধ্যে আমাদের কামাল আত্তারি ভাই তার কিছু ভিডিও অংশ, কিছু বয়ান কিংবা নাতের কিছু অংশ ছিল, আসুন আমরা সেটা দেখে আসি। কিয়ামতের ময়দানে আপন সবাই ভুলে যাবে, কিয়ামতের ময়দানে
সবাই ভুলে যাবে আমার নবী জিন্দা নবী বলে যাবে রব্বি হাবিলি উম্মতি সেই নবীর নামে সেই নবীর নামে দরুদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একই ধ্বনি কিয়ামতের ময়দানে একই ধ্বনি हमको बचाओ सबको बचाओ मक्की मदनी हमको बचाओ मक्की मदनी दर पे बुलाओ मक्की मदनी बिगड़ी बनाओ मक्की मदनी मौत आकर ही रहेगी याद रात जान जाकर ही रहेगी याद रात गर जहां में 100 बरस तू जी भी ले गर जहां में 100 बरस तू जी भी ले कब्र में तन्हा कियामत तक रहे। মাশাআল্লাহুল করিম। দর্শকবৃন্দ, আপনাদের রিকোয়েস্ট মোতাবেক আমরা এখন দেখে নিলাম 3 দিনের ইজতেমা পাকের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি ভাই তিনি মাশাআল্লাহ বয়ানের পাশাপাশি যেই সকল কালামগুলি নাতে রাসূলগুলি তিনি পাঠ করছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহ পাক তো কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুক, দোয়া করি। মাশাআল্লাহ। আমরা আরেকটি প্যাকেজ দেখব। গত পর্বে মোহাম্মদ রিয়াজউদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রিয় নবীর অনন্য স্বভাব যে অনুষ্ঠান লাইভ হয়ে থাকে এই অনুষ্ঠানে তিনি অংশ দেখতে চাচ্ছিলেন। আমরা আসুন সেই অনুষ্ঠানে কিছু অংশ দেখে আসি। ক্ষুধার্ত থাকলে আপনার স্বল্পাহার করলে মানুষ দারিদ্রতা কি জিনিস সেটা বুঝতে পারে, আর দারিদ্রতার কারণে মানুষ কি করে তার রব তাআলাকে স্মরণ করে যে আল্লাহ তাআলা আমাকে দরিদ্র বানায়নি, আলহামদুলিল্লাহ, ওই ফিলিংসটা আসে। দ্বিতীয়ত ইবাদত বন্দেগীর মধ্যে মানুষের একটা মনোযোগী আসে, উৎসাহ আসে, আগ্রহ আসে। কেননা বেশি খেলে মানুষের নফস কি হয়, উজ্জীবিত হয়ে যায়, নফস শক্তিশালী হয়ে যায়, যেটাকে আমরা কুরিপু বলি। নফস কুরিপু বলি, সেই কুরিপু সেই নফস শক্তিশালী হয়ে যায়, যার কারণে না বান্দা তেলাওয়াতে কোরআন পড়তে পারে, না বান্দা নামাজ পড়তে পারে, তার নফল তো নফল, সুন্নাতও চলে যায়, ফরজও চলে যায়, ওয়াজিবও চলে যায়, সব চলে যায়। কিসের কারণে? উদাসীনতার কারণে। কারণ এত বেশি খেয়ে নেয় মানুষ, তার ইবাদতে মন বসে না। আল্লাহ রাসূল কেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন? দ্যাট ইজ হোয়াই আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা দেওয়ার যে রহস্য, কী কারণে শিক্ষাটা তিনি দিয়েছেন? কারণ হযরত সাইয়্যিদুনা সাহল বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, যখন তিনি ক্ষুধার্ত থাকতেন তখন তিনি শক্তিমান হয়ে যেতেন, কিন্তু যখন কিছু খেয়ে নিতেন তখন তিনি দুর্বল হয়ে পড়তেন। এটা রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে এই ঘটনাটা এসেছে। তো কাজেই কম খাওয়ার মধ্যে মানুষের যে আত্মিক শক্তি রয়েছে, রুহানি শক্তি রয়েছে, এটা বৃদ্ধি পায় কম আহারের মাধ্যমে। কারণ নফস তখন দুর্বল হয়ে যায়। যখন নফস দুর্বল হয়ে যায় তখন বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, উদাসীনতা থেকে বাঁচতে পারে। কিন্তু যখনই সে বেশি খাবার খেয়ে নেয় তখন তার ইবাদতের প্রতি
কর্মের প্রতি, কাজের প্রতি সে উদাসীন হয়ে যায়, তার মধ্যে একটা অলসতা চলে আসে। অতিরিক্ত পানি যেমন ইমরান ভাই শস্য ক্ষেতকে প্লাবিত করে দেয়, অতিরিক্ত খাবারও মানুষের অন্তরকে কঠোর করে দেয়। অন্তরের মধ্যে কোনো নম্রতা থাকে না, বিনয় থাকে না। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবীর অনন্য স্বভাব এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় মুবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে শ্রবণ করে নিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকেও বোঝার এর উপর আমল করার তৌফিক দান করেন। বাস্তবিক পক্ষেই দর্শকবৃন্দ, অনেক সময় আমরা এটা মনে করে থাকি যে বেশি খেলেই হয়তো বা মানুষ বেশি শক্তিশালী হয়, কিন্তু বরং এমনটা নয়। বরং তার নফস যখন স্ট্রং হয়ে যায় তখন বান্দা আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে চলে যায়, তখন গুনাহের দিকে নফস বেশি ধাবিত হয়। তো এর জন্য আমরা বেশি খাবো না, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক খাবো। খাবারকে 3টি অংশ 3 ভাগ করে নিব। 1 ভাগ খাবো আমরা, 1 ভাগ পানির জন্য রাখবো, 1 ভাগ হাওয়া বাতাসের জন্য আমরা রাখবো। এর মাধ্যমে দেখবেন শরীর ভালো থাকবে, রিল্যাক্স লাগবে এবং নফসও আল্লাহর দিকে, অর্থাৎ যখন আমরা সুন্নতের অনুসারী হব তখন নফসও আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে। শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের আপনারা যদি এই ফুল এপিসোড আপনারা দেখতে চান বা অন্যান্য এপিসোডগুলি দেখতে চান, ইউটিউবের মধ্যে অথবা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন প্রিয় নবীর অনন্য স্বভাব। এই অনুষ্ঠানের বিভিন্ন এপিসোডগুলি আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখে নিতে পারবেন। যেহেতু আমাদের এই অনুষ্ঠানে আমরা জাস্ট আপনাদের অনুরোধ মোতাবেক শর্টভাবে কিছু অংশ দেখিয়ে থাকি, যদি এমন মনে হয়, অনেক সময় অনেক দর্শকের কাছে এমন মনে হয় যে এত সুন্দর লাগলো এই 2-4 মিনিট আলোচনা, যদি পুরো আলোচনাটা দেখতে পারতাম, অনেক সময় এমন ফিল হয়। আমার নিজের কাছে অনেক সময় ফিল হয় যে 2-4 মিনিট আলোচনা খুব ভালো লেগেছে, হয়তোবা ওই অনুষ্ঠানের ফুল এপিসোডটা যখন আমি দেখব তাহলে হয়তোবা আরও অনেক কিছু শিখতে পারবো। তো আপনারা ইউটিউবের মধ্যেও সার্চ করে এই ফুল এপিসোডগুলি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। আমরা একটি SMS পড়ব দর্শকদের। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন যে আমার সালাম নেবেন এসএম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, মাশাআল্লাহ। 6 রমজান 1446 হিজরি 6 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার জাকির ভাইয়ের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য পর্ব 6 বিষয় অশান্তির কারণ ফুটেজের কিছু অংশ দেখার জন্য আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছে। আল্লাহ পাক কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, আপনারা যখন আমাদেরকে SMS কিংবা কল করবেন, এইভাবে আপনারা যখন আমাদেরকে জানাবেন, আমাদের জন্য সেই প্রোগ্রামটি আর্কাইভ থেকে নেওয়া, সেই প্রোগ্রামটি সার্চ করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। একদম বিস্তারিতভাবে ইংরেজি তারিখ এবং হিজরি যে সন রয়েছে, কত নাম্বার এপিসোড রয়েছে, ওই অনুষ্ঠানের বিষয় কি রয়েছে, যখন এইভাবে আপনারা আমাদেরকে SMS করবেন, আমাদের জন্য খুব সহজ হয় সেই অনুষ্ঠানটা খুঁজে বের করা এবং ওই অনুষ্ঠানটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আল্লাহ পাক কবুল করে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই অনুরোধটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমরা আসুন কিছু কলও রয়েছে দর্শকদের, আসুন কিছু কল নেই, এরপর আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আমি মাদানী চ্যানেল সব সময় দেখার চেষ্টা করি। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান যেটার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল, প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠানটা আমাকে অনেক ভালো লাগে, দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হচ্ছে যে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে মিলাদুন নবী যুগে যুগে। এই অনুষ্ঠানের নাম্বার 6 এর বিষয় ছিল মিলাদুন নবী ও মুহাদ্দিসে কেরাম। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ আমাদেরকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। খুবই ইম্পর্ট্যান্ট একটি অনুষ্ঠান, খুব সুন্দর একটি বিষয়ে আপনি আমাদের অনুষ্ঠানের বিষয়ে আবার হয়তো আপনি দেখতে চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। মিলাদ, প্রিয় নবীর মিলাদ যুগে যুগে, আসলে এই প্রোগ্রামগুলি দর্শকবৃন্দ জানাটা খুবই জরুরি। প্রতিটি যুগে যুগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে মিলাদের মাস, এটা কিভাবে উদযাপিত হয়েছে এবং মুহাদ্দিসে কিরাম তারা কিভাবে এটার অভিমত দিয়েছেন, এই মিলাদ উদযাপন করার বিষয়ে কেমন ফজিলত রয়েছে, কারা কারা যুগে সাহাবা একরামরা কীভাবে পালন করতেন, তাবেঈনরা কীভাবে পালন করতেন, সকল বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন এরা কীভাবে যুগে যুগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন,
এগুলি আমরা জানতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। হয়তো বা খুব সুন্দর একটি প্রোগ্রামের কথা বলেছেন, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আব্দুর রহমান ভাই ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ কারীম। জি, আরেকটি কল। আরাফাত হোসেন, ঢাকা ধামরাই থেকে বলছিলাম। আপনাদের কাছে একটা অনুরোধ, গোলাম রসুলের নতুন কাঠানটা যেটা হয়েছে সেটা যদি আমাকে দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, যখন মাদানী মুন্নারা কল করে তখন তারা কার্টুনের বিষয় কল দিয়ে থাকে, গোলাম রাসুল কিংবা কানিস ফাতেমা, এই বিষয়গুলি হয়তো আমরা যখন কল নেওয়া হয় দর্শকদের, এটা বেশি দেখা যায় যে যারা ছোট বাচ্চা আছে মাদানী মুন্না কিংবা মাদানী মুন্নি, এদের আসলে ইন্টেনশন, এদের ইচ্ছা কিন্তু কার্টুন নিয়ে হয়। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, এই কার্টুনগুলির মাধ্যমে আমাদের সন্তান তারা অনেক কিছু শিখতে পারে। ছোট থেকে ইসলামিক চর্চাগুলি তাদের মাইন্ডের মধ্যে আয়ত্তে হয়ে যায়। ছোট থেকেই তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের যে বিষয়গুলি রয়েছে ছোট থেকে তারা শিখতে পারে এবং ওই জেহেন মন মানসিকতাও তাদের তৈরি হয়। পাশাপাশি আমরা যারা বড় আছি আমরাও দেখব, এমন না ছোটরা দেখবে, আমরা যখন দেখাবো আমরা নিজেরা দেখব, তখন বাচ্চারা আমাদের সাথে দেখবে ইনশাআল্লাহ তাআলা। আপনি কল করেছেন আমাদেরকে, পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব ভাই আপনার এই রিকোয়েস্ট গোলাম রাসুলের নতুন এপিসোড দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার একটা অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা, এই অনুষ্ঠানের টিপি নম্বর 24-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটি সুন্দর অনুষ্ঠানের কথা বলেছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা। এই অনুষ্ঠানের 24 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন আশরাফ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, পরবর্তী প্রোগ্রামও দেখবেন, হয়তো আপনারও ইলম অর্জন হবে, আপনার দিলও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যারা কল করেছেন অনেক ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা দেরি করবো না, আমরা নেক্সট যে প্যাকেজটি রয়েছে আমরা আসুন সেই প্যাকেজটি দেখে আসি। জি, পরবর্তী প্যাকেজ চালিয়ে দিন। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى عليه وآله وسلم عليه وآله সারিবদ্ধ হয়ে হুরু গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে সারিবদ্ধ হয়ে হুরু গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়াসাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ওয়াসাল্লু আলাইহি ওয়া আলিহি দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারাজি জ্বলে গগনে দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারাজি জ্বলে গগনে মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি ওয়াসাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ওয়াসাল্লু আলাইহি ওয়া আলিহি জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল
আসে সারি সারি নবীর মেরাজের লগনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সালাওয়াল উলা লিকামালিহি ওয়াসাশফা বিজাইহি জামালিহি حسنت جميع خصاله وسلم عليه وآله ইনশাআল্লাহ মাশাআল্লাহুল কারীম। আমরা একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান মাদানী ভাই তার কণ্ঠে আমরা শ্রবণ করে আসলাম। দর্শকবৃন্দ, মিরাজ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজের সফর হয়েছে ওই রিলেটেড একটি নাতে রাসূল আমরা শুনে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের অনুষ্ঠানে রয়েছেন, আপনাদের কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করছি, আপনাদের SMS-গুলিও আমরা চেষ্টা করছি অনুষ্ঠানের মধ্যে পাঠ করার জন্য। আরেকটি বিষয় দর্শকদের আপনাদেরকে হয়তো একটি গুড নিউজ দিব, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে বিষয়টি শেয়ার করলে। হয়তোবা আমাদের খুব শীঘ্রই পবিত্র মুহররম মাস, ইসলামের প্রথম যেই মাস মুহররমুল হারাম মাস আমাদের মাঝে আগমন হবে আল্লাহ চাইতো। তো এই মাসে নতুন কিছু অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেলের বাংলার মধ্যে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান সেট করা হয়েছে। তো ওই অনুষ্ঠানে কয়েকটি অনুষ্ঠানের কথা হয়তো আপনাদেরকে আমি চাচ্ছিলাম যদি শেয়ার করা হয়, হয়তো আপনারা অনুষ্ঠান পূর্ব থেকেই একটা অগ্রিম দাওয়াত পেয়ে যাবেন। এই অনুষ্ঠান দেখার বিষয়ে আপনাদের একটু ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। হোসাইনি কাফেলা একটি অনুষ্ঠান যেটা রেকর্ডিং, এই অনুষ্ঠানটা আমাদের মাদানী চ্যানেল বাংলার মধ্যে অন এয়ার হবে। হোসাইনি কাফেলা সম্পর্কে, মহরম মাস নিয়ে, কারবালার সম্পর্কে, এই সকল বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান আফতারি ভাইয়ের নতুন অনুষ্ঠান হোসাইনি কাফেলা। অথবা খুব শীঘ্র আপনারা অনুষ্ঠান মাদানী চ্যানেলের মাধ্যমে অথবা এর সময়, এর দিন কখন হবে এটা আপনারা জানতে পারবেন অতি শীঘ্র ইনশাআল্লাহুল কারীম। একটি প্রশ্নের দুটি জবাব, আরেকটি অনুষ্ঠান যেটা কালিম আত্তারি মাদানী ভাই আমাদের নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসবে ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের সম্পর্কে আপনারা জানতে পারবেন। অনুষ্ঠানের নাম শুনে হয়তো বা অনেক সময় একটা কিউরিওসিটি হয়তো অনেকের কাজ করছে যে কী নিয়ে হবে, একটি প্রশ্ন দুটি জবাব, এমন কি অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠানের নাম শুনে হয়তো বা একটু আনন্দ হচ্ছে এবং কিছু কিউরিওসিটিও কাজ করছে যেন অনুষ্ঠানটি দেখার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষাও হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবেও খুব ইচ্ছা হচ্ছে যেন এই অনুষ্ঠানের থিমটা কি হবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনাদেরকেও দাওয়াত অগ্রিম যেন এই অনুষ্ঠানটা আমরা দেখি। এবং মহরম মাসে প্রতিদিনের, প্রতি পর্বের ন্যায়, প্রতি মাসের ন্যায় আমাদের যেই সবার পছন্দের একটি অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এই অনুষ্ঠানটিও ইনশাআল্লাহুল কারীম মহরম মাসে এটা সবসময় চলবে ইনশাআল্লাহুল কারীম সকাল 8টা থেকে। যেই সময়গুলি সপ্তাহে 4 দিন হয়ে থাকে, আপনারা প্রতি সপ্তাহে ন্যায় এটা দেখতে পাবেন। আসুন আমরা দর্শকদের আরেকটি SMS পড়ি ইনশাআল্লাহ, এরপর আমরা পরবর্তী আরেকটি প্যাকেজ আমরা দেখে নেব ইনশাআল্লাহুল কারীম। সালাম জানিয়েছেন পঞ্চগড় কামাতমারা থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিনতে সাইফুল্লাহ আমাদেরকে SMS করেছেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে জ্ঞান পরীক্ষা ফাইনালের কিছু অংশ দেখতে চাই। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। অনেক সময় এমন হয় যে ইন কেস কোনো কারণে যদি না হয়, আপনারা হয়তো মন খারাপ করবেন না, কারণ আমাদের এই অনুষ্ঠান সময় 1 ঘন্টার মতো হয়ে থাকে প্রায়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে হয়তোবা 8টি 9টি 10টি প্যাকেজ আপনাদের চলে। যদি SMS কল যদি এর বেশি আসে, অনেক সময় 2-1টা এদিক সেদিক হয়ে যেতে পারে। তো হয়তোবা পরবর্তী প্রোগ্রামে এগুলি অন এয়ার করা হবে, আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। এবং ইনকেস যদি না দেখানো হয়, আপনারা মন খারাপ করবে না। যেই অনুষ্ঠানে দেখানো হয় প্রতিটা অনুষ্ঠানই মাদানী চ্যানেল শিক্ষণীয় হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে একজন আমাদেরকে লিখেছেন, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি আমি দেখছি, আমার ভালো লাগছে। হুজুরের কাছে আমার অনুরোধ, আমি রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে গাওয়া কাছে ডেকে নাও প্রিয় নবী এর কিছু ভিডিও অংশ দেখতে চাই ইনশাআল্লাহুল কারীম। আপনি আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে, ঢাকা কোন জায়গা থেকে এবং ভাইয়ের নাম কি সেটিও যদি বলতেন তাহলে হয়তো আরও খুশি হতাম, আরও ভালো হতো। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে আপনি আমাদেরকে SMS করেছেন ইনশাআল্লাহুল কারীম। রাশেদ ভাইয়ের কণ্ঠে হয়তোবা পরবর্তী এপিসোড আমরা আপনার এই রিকোয়েস্টটি দেখার
শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। গোলাম রাসূল কার্টুনের আমরা আসুন কিছু অংশ দেখে আসি, পরবর্তী যে প্যাকেজটি রয়েছে। জি, গোলাম রাসূল কার্টুন দেখিয়ে দিন। মাশাআল্লাহ, আমরা গোলাম রাসূল কার্টুনের একটি সুন্দর একটি এপিসোড দেখে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং এই সকল শিক্ষণীয় বিষয়গুলি আমরা যা শিখলাম এই কার্টুন থেকে, আল্লাহ যেন ছোট এবং বড় আমাদের সকলকে যেন এই শিক্ষণীয় বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের ফেসবুকে যারা দর্শকবৃন্দ, হয়তো অনেক দর্শকরাই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে দেখছেন, কিন্তু সবাই কমেন্টস করছেন না। তো এর মধ্যে যারা যারা কমেন্টস করেছেন আমাদের সঙ্গেই আছেন। এর মধ্যে মোহাম্মদ আলামিন আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তুষার ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সেলিম ভাই, এরপরে এক ইসলামী বোন রয়েছেন, মোহাম্মদ জাকির আশরাফি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। তো যারাই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে অনেক মোবারকবাদ, আপনারা আমাদেরকে কমেন্টস করেছেন। পাশাপাশি আরও ভালো হবে যদি আপনারা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত কিংবা অনুষ্ঠানের টাইমিং কিংবা এই অনুষ্ঠানের মধ্যে আরও কোন কোন বিষয়গুলো অ্যাড করা উচিত, এই সকল পরামর্শ, অথবা আপনাদের যদি কোনো পছন্দের অনুষ্ঠান, পছন্দের নাতে রাসূল, পছন্দের মানকাবাত, পছন্দের কোনো কালাম যদি আপনাদের থাকে, আপনারা সেটিও লিখতে পারেন এবং আপনার অনুষ্ঠান শেয়ারও করে দিতে পারেন। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। রাজশাহী থেকে মোহাব্বতে ইলাহি অনুষ্ঠানের অংশ দেখতে চেয়েছেন গত পর্বে এক দর্শক, আসুন আমরা সেটি দেখে আসি। আজকে তো আমাদের বিষয়ে রাখা হয়েছে যে জিকিরে ইলাহি, আল্লাহ পাকের জিকির করা, অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ করা। এখন শুধু তাসবিহ নিয়ে জিকির এমন না, বরঞ্চ প্রতিটি কাজের ক্ষেত্রে আপনি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। এখন মনে করেন যে আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনি আল্লাহ পাককে স্মরণ করেন, আপনি খেতে যাচ্ছেন, ওই সময় আপনি আল্লাহ পাককে স্মরণ করছেন, এটা আপনার জিকির হয়ে গেল। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আসছে, এটা আল্লাহ পাকের জিকির হয়ে গেল। আপনি ব্যবসা করছেন, ওইখানে আপনি খেয়াল রাখছেন যে আল্লাহ তো আমাকে দেখছে, এই যে আপনার খেয়ালটা আল্লাহ আমাকে দেখছে, এটাই আল্লাহ পাকের জিকির আপনার। এখন কখনো মিথ্যা কথা বলতে গেলেন, আপনার ওই সময় খেয়াল আসলো যে আল্লাহ পাক তো সব জানে, আমি মিথ্যা বলছি নাকি সত্য বলছি, এটাকে আল্লাহ পাকের জিকির বলে। আপনি মানুষের গীবত করেন, চগলখড়ি করেন, ওই মুহূর্তে যদি আপনার খেয়াল আসে যে আল্লাহ পাক তো আমাকে শুনছেন, দেখছেন, তখন এটা আল্লাহ পাকের জিকির হয়ে যাবে। আপনি যদি আপনার এই চোখ দিয়ে কোনো হারাম দৃশ্য দেখতে যান, ওই মুহূর্তে যদি আপনার খেয়াল আসে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন আপনার ওইটাই আল্লাহ পাকের জিকির হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু যখনই আমার আল্লাহ পাকের স্মরণ আসবে, ওইটাই আমার জন্য এটা জিকির। এখন শুধু একটি নির্দিষ্ট জায়গায় বসে তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পাঠ করলেই যে শুধু জিকির আদায় হবে তা না, এগুলিও জিকিরের একটি অংশ। মূলত উদ্দেশ্য হচ্ছে সকল ক্ষেত্রে আপনার আল্লাহ পাকের স্মরণ থাকতে হবে। আর যখনই আপনি আল্লাহ পাকের স্মরণ করবেন, তখনই আপনি সাকসেস হবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছেন। আপনি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করতে পারেন, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে পারেন। সবচেয়ে উত্তম বেস্ট মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সাথে কথা বলে, বান্দা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে। এর থেকে উত্তম মজলিস আর মাধ্যম কী হতে পারে, যে সে বান্দা নামাজ আদায় করছে। যদি সূরা ফাতিহার কথা বলি, সূরা ফাতিহা বান্দা পাঠ করছে, আল্লাহ পাক রিপ্লাই করছে, পরের আয়াত পাঠ করছে, আল্লাহ পাক রিপ্লাই করছে। তো এইভাবে বান্দা যদি চায় আল্লাহ পাকের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য, সম্পর্কে আরও বৃদ্ধি করার জন্য, সে নামাজে দাঁড়িয়ে যেতে পারে। নামাজে দাঁড়ালে সে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ তার আরও বেশি মজবুত হবে। আল্লাহ পাকের জিকির করতে পারেন আপনি কুরআনুল কারীমের মাধ্যমে, আপনি আল্লাহ পাকের জিকির করতে পারেন দুরুদে পাকের মাধ্যমে, আপনি আল্লাহ পাকের জিকির করতে পারেন আপনি রোজার মাধ্যমে, হজ ওমরার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার অসংখ্য মাধ্যম আছে। মাশাআল্লাহ, আমরা আরেকটি প্যাকেজ দেখে নিলাম। দর্শকবৃন্দ, হয়তো মোহাব্বতে ইলাহি বলেছিলাম উর্দুতে, এটা আসলে বাংলায় আমাদের এই অনুষ্ঠানের নাম ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। এই অনুষ্ঠান হয়তোবা অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে এখন। তো এই অনুষ্ঠানের যদি অন্যান্য এপিসোডগুলি আপনারা দেখে নিতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনারা ইউটিউবে সার্চ করে নিতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা। তাহলে মাদানী চ্যানেল বাংলা লিখলে প্রতিটি এপিসোড ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারবেন, বিশেষ করে প্রতিটি পর্বের মধ্যে আমরা এমন এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যেই বিষয়গুলি আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক রাখে। কিভাবে একজন ব্যক্তি আল্লাহ পাকের সাথে আরও ভালোবাসাকে বৃদ্ধি করতে পারে, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা কিভাবে আরও মজবুত হতে পারে, এই সকল বিষয়গুলি নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু অনুষ্ঠান আমাদের এটা প্রায় শেষ, এই অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো হয়তো আপনারা পুরনো এপিসোডগুলি আপনারা ইউটিউবের মাধ্যমে আবার
দেখে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। আসমাউল হুসনা অনুষ্ঠান, ইমরান মাদানী ভাইয়ের এই অনুষ্ঠানেরও একটি রিকোয়েস্ট এসেছিল গত পর্বে। আসুন সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিন। আমির আহলে সুন্নাত ফায়জানে সুন্নতের প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় উল্লেখ করেছেন হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইহয়াউল উলুমের দ্বিতীয় খণ্ডের মধ্যে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির এর বাণী নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায় তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়, আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম হালাল রিজিকের কেমন ফজিলত। আল্লাহু আকবার। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? যদি আমরা তিরমিজি শরীফের দিকে দেখি তাহলে তৃতীয় খণ্ড 76 পৃষ্ঠায় প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মুআজামুল আওসাত এর মধ্যে রয়েছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। এভাবে যে ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যা আসে তার জন্য সেই সন্ধ্যা মাগফিরাতের সন্ধ্যা হয়। সুবহানাল্লাহ। পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দর্শকবৃন্দ আসমাউল হোসনা অনুষ্ঠান ইমরান মাদানী ভাইয়ের কিছু মাদানী ফুল আমরা অনুষ্ঠানের দেখে নিলাম। আল্লাহ তাআলা তো কবুল করুক আমাদেরকে। দর্শক, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে। আমরা আরও কিছু কল আপনাদেরকে নিব, কিছু SMS রয়েছে। আমরা চেষ্টা করব আপনাদের SMS কলগুলিও যেন অনুষ্ঠানের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি। তো আসুন আমরা কিছু কল নেই, এরপরে কিছু SMS আমরা দেখব, এরপরে ইনশাল্লাহ আপনাদের আরেকটি প্যাকেজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। বলছিলাম আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের নাদের অনুষ্ঠান হয় সেটা যদি প্রতিদিন সকালবেলা দেওয়া হতো তাহলে আমাদের বাচ্চারা যারা আছে তাদের জন্য অনেক ভালো হতো। মাশাআল্লাহ, আপনিও আমাদেরকে পরামর্শ দিয়েছেন। চেষ্টা করা হবে ভাই, আপনার এই পরামর্শটি হয়তো শেয়ার করা হবে, কলটি নোট করা হবে। মজলিস যদি বিবেচনা করে ইনশাআল্লাহ আল কারীম চেষ্টা করা হবে আপনার এটি রাখার জন্য। আপনি অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আরেকটি কল। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাড়ি রংপুর। আমার একটি অনুরোধ, ঈদুল আজহার প্রথম দিন রাতে আলোকিত ঈদ একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে রফিক ভাই একটি নাচ গেয়েছিলেন। সেই নাচের কিছু অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, দেখিয়ে দিলে খুশি হবেন। আসলে যখন কোনো মুবাল্লিগ যারা নাত পড়ে না, যখন তাদের মুখে নাত পাঠ করা হয় তখন আসলে দেখতে বা শুনতে ভালোই লাগে, খুশি লাগে। তো হয়তো বা আপনি রিকোয়েস্ট করেছেন, আপনার কাছে ভালো লেগেছিল, তো চেষ্টা করা হবে ভাই। আপনি রংপুর থেকে আমাদেরকে কল করেছেন। পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। আরেকটি SMS রয়েছে, সেই SMSটিও পাঠ করে নিচ্ছি। সিলেট থেকে একজন আমাদেরকে লিখেছেন, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার হুজুরের কাছে অনুরোধ হচ্ছে শাহজাদায় আক্তার জামিয়াতুল ফালায় ঈদে মিলাদুন্নবী রাতে যে বয়ান করেছিলেন এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর SMS করেছেন আমাদেরকে পুরনো বিষয়গুলি আবার স্মরণ করে দেওয়ার জন্য। খুব সুন্দর একটি মুহূর্ত ছিল ওই সময়টি। যারা টিভিতে দেখেছেন এটা তো সুন্দর একটি মুহূর্ত, আর যারা সরাসরি ওই ইজতেমার ময়দানে যারা ছিলেন, ইসলামী ভাইরা অংশগ্রহণ করেছেন, তাদের ওই মুহূর্তটা আরও বেশি আনন্দদায়ক ছিল। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই অনুরোধটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল কারীম। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। রাকিব ভাই সিলেট থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট করেছিল খানদানে রাসূল অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছিলেন। আসুন আমরা সেটি দেখে আসি। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান
তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বে যখন হুদায়বিয়ার সন্ধির মেয়াদ উত্তীর্ণ করার লক্ষ্যে কথোপকথন করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, তারপর নিজের মেয়ে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও গেলেন। যখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকের উপর বসতে চাইলেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাকে গুটিয়ে নিলেন। এটা দেখে আবু সুফিয়ান বলে উঠল, হে আমার কন্যা, জানি না তুমি এই বিছানাকে আমার থেকে নিরাপদ করছো নাকি বিছানা উঠিয়ে আমাকে নিরাপদ করছো। এই কথাতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশকে রাসূলে বিভোর হয়ে ঈমান উদ্দীপক জবাব দিলেন। তিনি বললেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানা, আর আপনি অপবিত্র মুশরিক, যেহেতু এখনো আপনি ইসলাম গ্রহণ করেননি, এই জন্য আমি পবিত্র বিছানায় আপনাকে বসাতে পছন্দ করিনি। কেমন ইশক ছিল, সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 বছর পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন করেন। তারপর জগতে কিয়ামতের পূর্বে কিয়ামত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করলেন। সে কিয়ামতপূর্ণ ঘটনার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা 34 বছর পর্যন্ত হায়াতে ছিলেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দা করার পর 34 বছর তিনি হায়াতে ছিলেন। অতঃপর হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে 44 হিজরিতে এই পার্থিব দুনিয়া ছেড়ে পরকালে সফর শুরু করলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ছিলেন। জি হ্যাঁ, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবিয়ে রাসূল এবং তার বোন উম্মুল মুমিনিন, মুমিনদের মা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা বোঝা যায় যে আমাদের উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুনাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। ঘরে বাবা এসেছে, বাবার হিসাবে রেসপেক্ট জানালেন, কিন্তু যখন তিনি বিছানায় বসতে গেলেন তিনি বিছানাকে গুটিয়ে নিলেন। কেন? মূল সম্পর্ক হচ্ছে ঈমানের, মূল সম্পর্ক হচ্ছে আকীদার, মূল সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, ভালোবাসা, সেটি প্রাধান্য পায়। তিনি সেটি বুঝিয়ে দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আল্লাহ পাকের নেক বান্দাদের প্রতি যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাদের ভালোবাসাগুলি দান করে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজ দর্শকবৃন্দ আমরা দেখব এখন উত্তর রায়পাড়া, রাজশাহী থেকে। গত পর্বে আমাদেরকে SMS করেছিলেন এক ইসলামী বোন, তিনি দাওয়াত ইসলামীর যেই 12 দিনই কাজ, এর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ হচ্ছে, ইম্পর্ট্যান্ট একটি ডিপার্ট হচ্ছে সাপ্তাহিক ইজতেমা। তো সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমার কিছু ভিডিও অংশ তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা সাপ্তাহিক ইজতেমার সেই অংশ দেখে আসি। হযরতে মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি মক্কাতুল মুকাররমাতে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তার আম্মা জান তার নাম রাখেন হায়দার, কিন্তু তার বাবা তার নাম রাখেন আলী। দোনো নামই আল্লাহ তাআলার দরবারে মকবুল এবং জনশ্রুতির মাঝে আছে। হযরতে আলী এবং হায়দারে কাররার, মা রাখেন হায়দার, আল্লাহু আকবার, আর বাবা রাখেন আলী। সুবহানাল্লাহ, নামটাই মজার না? আলী বলার সাথে সাথে মনে হয় কলিজার ভিতর কিছু শক্তি চলে আসে। হ্যাঁ, এটাই কারণ তিনি হচ্ছেন আসাদুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার সিংহ। আল্লাহু আকবার। প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধি দান করেন। আসাদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সিংহ। মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি ছিলেন তাদের অন্যতম। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে
জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন, বদর, উহুদ ইত্যাদি যুদ্ধে অংশগ্রহণ করেন। তার বীরত্ব ও সাহসিকতা অত্যন্ত প্রসিদ্ধ। মুসলমানদের তৃতীয় খলিফা হজরতে উসমানে গনি কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম এর শাহাদাতের পর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে মসনদে আসীন হন। তিনি 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য অসংখ্য কারামত রয়েছে। তিনি দুর্গের সেই ফটককে, দরজাকে বাম হাত দিয়ে উত্তোলন করেছিলেন যুদ্ধের সময়, যেই ফটককে 40 জন বীর মুজাহিদ নাড়াতে পারেনি। অথচ শেরে খোদা মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম যখন বাম হাত দিয়ে সেটাকে ধরেছিল, সেটা ঢালের মতো তার হাতের মুঠোয় চলে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে সেই মহান কুওয়াত, কুদরত, ক্ষমতা দান করেছেন। হে আশিকানে রসুল, মাওলায়ে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে ওই হাদিসসমূহ আমরা শুনব যা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত লোকদের শোনাতেন, সেগুলো আমরা শুনবো। আসুন শুনে নেই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, আলে বায়েতের মধ্যে, নবী পরিবারের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর জিজ্ঞাসা করা হলো, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তার স্বামী মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। তিনি আরো বলেন, আমার জানা মতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার জানা মতে এর কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণে রোজা পালনকারী আর অধিক ইবাদতকারী ছিলেন। এই অধিক রোজা পালনকারীর মিনিং ফরজ রোজা না, এটা তো মাস্ট বি, নফল রোজার কথা বলা হয়েছে। হে আলে বাইতের মুহাব্বতকারীগণ, আমাদের শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অধিক পরিমাণে নফল ইবাদত করতেন। অথচ আমি বলি আমি আলে বাইতের মুহাব্বতকারী, হ্যাঁ, আশিকে রসুল, আশিকে আলে বাইত, অথচ আমি ইবাদত করছি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা পাকের মধ্যে খুব সুন্দর একটি বিষয়ে আলোচনা আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো এইভাবে দর্শকবৃন্দ সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা পাকের মধ্যে যেই সকল বিষয়গুলো নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করেন, যেই সকল বিষয়গুলি মাদানী মার্কাজ থেকে দেওয়া হয়, খুব শিক্ষণীয় বিষয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেখানেই আছেন বাংলাদেশে, আপনারা সাপ্তাহিক ইজতেমা পাকের মধ্যে আপনারা অংশগ্রহণ করে নিন। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। আমাদের আরেকটি প্যাকেজ হচ্ছে আমাদের নিরাপত্তা, যে অনুষ্ঠান হয়ে থাকে এই অনুষ্ঠানের কিছু অংশ। গত পর্বে আমাদেরকে এক দর্শক রিকোয়েস্ট করেছিলেন, আসলে আমরা সেটি দেখে আসি। উপায় একটা, উসওয়াতুন হাসানা, নবীর উত্তম চরিত্রকে গ্রহণ করে। কেন আমার নবী মিউজিক শুনতো না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিউজিক পছন্দ করতো না, তা আমিও করবো না। দেখেন, আমি আপনি যদি গায়ে জ্বর হয়, গায়ে জ্বর থেকে বাঁচার জন্য ট্যাবলেট নিয়ে, অ্যান্টিবায়োটিক নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ, দেখবে আজকে সমাজের মেজরিটি লোক কিছু না কিছু ওষুধ সেবন করে। কেন? বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য। তো মিউজিক এটা গুনাহ, এমন ঈমান কেড়ে নেওয়ার মতো একটা কাজ হতে পারে। কারণ বান্দা যত গুনার মধ্যে ডিলের হয়ে যায়, ডুবে যায়, তার ঈমান মতের কালে নষ্ট হওয়ার সম্ভাবনা, চান্স বেশি থেকে বেশি। যখন আমি এই রোগে আক্রান্ত, আমাকে তো বাঁচার জন্য পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ কি? খৌফে ইলাহি, আযাবে ইলাহি। আজকে আমি যে একটুখানি শুনতেছি, আল্লাহ না করুক 1 সেকেন্ডের জন্য যদি আমাকে উত্তপ্ত সীসা আমার কানে দেয়, আমার কি অবস্থা হবে? এই আযাবগুলা, এই শাস্তিগুলা যদি আমরা স্মরণ করি, আর যেখানে এই কাজগুলো হয় এখানে আমি যাব না, এখানে আমি অংশগ্রহণ করব না, তাইলে বাঁচা সম্ভব। নাইলে তো কাকে কে বাঁচাবে, এখন তো বলার গিয়েও নাই। এখন আপনি আমি বলতেছি, কয়জনে দেখতেছে এই অনুষ্ঠান? সবাই দেখতেছে হয়তো মিউজিকগুলা। আপনি দেখবেন সামনে স্কুল, গাড়ির হরন বাজাবেন না। দেখেন এই যে একটা
সংকেত কেন দেয়? শিশু ছাত্র তাদের যেন মানসিক টেনশন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না যায়। শব্দ দূষণ এটা মাঝে মাঝে হয়, হরন মাঝে মাঝে বাজায়, কিন্তু স্কুল কলেজে যখন অনুষ্ঠান হয় সারাদিন বাজায়, তখন কিন্তু তাদের আকল মনে ঠিক থাকে। আর রাগ করিয়ে না, আমাদের কিছু মুসলমানও আছে যারা ম্যানেজিং ডাইরেক্টর, যারা বড় বড় পদের অধিকারী, হাজি সাহেব, গাজী সাহেব, রোজা রাখে অনেকে সোমবারে আবার বৃহস্পতিবারে, তারা এভাবে চেয়ারে বসে থাকে, তার সামনে মেয়েরা নাচে স্কুলে। আচ্ছা, সে আবার তালিয়া মারায়, মিউজিকে চলতেছে। আমি এইসব মুসলমানকে যখন দেখি না, আমার আকল কাজ করে না। এটা কি জিনা হবে না? এ প্রতি বছর উমরা, রমজানে সারা মাস উমরাতে থাকে, সোমবারও রোজা রাখে, বৃহস্পতিবারও রোজা রাখে, তাহাজ্জুদও পড়ে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, মেহেদি রাতে বা বিভিন্ন অনুষ্ঠানে সে আবার প্রধান অতিথি প্রথম সারিতে বসে। এটা কোন ধরনের ইনসান বুঝে আসে না। মাশাআল্লাহ, মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে কামাল আতাই ভাইয়ের থেকে কিছু মাদানী ফুল শিক্ষণীয় বিষয় এবং আমাদের নিরাপত্তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেন এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন আমাদেরকে, সেই দোয়া করি। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করেছি, আপনারা গত পর্বে যারা আমাদেরকে কল SMS করেছেন, আজকের প্রোগ্রামের মধ্যে আমরা চেষ্টা করেছি তাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য। আজকেও আপনারা যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদের এই পছন্দের অনুরোধগুলো দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আসুন আমরা অনুষ্ঠানের প্রায় যেতে যেতে আমরা একটি নতুন কার্টুন কানিজ ফাতেমার, সেটা দেখতে দেখতে আমরা আজকে বিদায় নিচ্ছি। জি, শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।